14 জুলাই 2024 বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট একটা দিন, কারণ ওই দিনে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে। ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তায় বের হয়ে আসে এবং আওয়ামী লীগের যে একটা প্রিয় ট্যাগিং এবং ন্যারেটিভ আছে, বিরোধিতা করলে রাজাকার, ওই রাজাকারের ন্যারেটিভটাকে তারা মুচকে দেয়, ঘাড় মটকে দেয় এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আন্দোলনে তারা একটা নতুন দিশা দেয়। ফলে এখানে মেয়েরা, আজকে সকালে আমি একটা কথা বলছিলাম প্রেস কনফারেন্সে, যে এনইসির একটা মেয়ে লিখেছে যে 2024-এর 14 জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর। আসলে ওই দিন হল ভেঙে বেরিয়ে আসার মধ্য দিয়ে মেয়েরা জুলাইয়ের কণ্ঠস্বর হয়ে ওঠে এবং যে কারণে আমরা জুলাইয়ের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করছি জুলাই উমেন্স ডে দিয়ে। ফলে এটা আমার মনে হয় সরকারের এবং দেশের মানুষের মনোভাব এখানে পরিষ্কার। ফেসবুকে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে কোনো আন্দোলন হইলে আমি সেটার সাথে থাকি। এটার ক্ষেত্রে যেই পরিমাণ অত্যাচার তারা করছিল আমরা বুঝে নিয়েছিলাম যে এটা হচ্ছে মেক অর ব্রেক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হয় এবার আমাদের এর হাত থেকে মুক্তি পেতে হবে, নতুবা আমাদের আর রাস্তা নাই। ফলে এটা আবার একার না, আমি তো আর রাস্তায় গিয়ে গুলির মুখে দাঁড়াইনি। যারা গুলির মুখে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ, তাদের কথা ভাবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধরে নিয়েছিল এবার মেক অর ব্রেক, অ্যান্ড ইট হ্যাপেন্ড। এবং আমাকে ক্রিয়েটিভ মানুষ হিসেবে কীভাবে ইন্সপায়ার করেছে, আই থিঙ্ক আমি এভাবে বলতে পারি যে আমার তো সরকার পরিচালনার কাজে আসার কথা না, আমি বেসরকারি মানুষ। কিন্তু জুলাইয়ের পরে হয়তো যখন আমাকে প্রস্তাবটা দেওয়া হয় তখন আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনের সময় যে আমি বারবার বলেছিলাম যে ডাউন উইথ ফ্যাসিজম, এই যে বলেছিলাম, এখন বোধহয় যখন আমার ডাক এসছে আমার দায়িত্ব বোধহয় ওই শহীদদের প্রতি যে কিছু করা, এই যতটুকু পারি আমরা করে চলে যাওয়া এবং তারপরে বাকিটা ইতিহাস বিচার করবে আমরা কী করতে পারলাম না। আমরা আপাতত কয়েকটা মেজর কাজ করছি। একটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ কালচারালি, আর একটা হচ্ছে জুলাই ন্যারেটিভ। এই দুইটা এখন আমাদের মেজর ম্যাক্রো স্কেলের কাজ। মাইক্রো স্কেলে আমরা ঢুকতে পারিনি, কারণ মাইক্রো স্কেলে ঢোকার মতো সময় আমাদের হাতে আছে বলে আমার মনে হয় না।